হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবার কনিজ লাইফস্টাইলে স্বাগত জানাই। আমি আপনাদের বন্ধু কন্যা। আজকের রেসিপি হচ্ছে বাঙালি স্টাইলের চিকেন কারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নেব, রাফলি কেটে নেব, কেননা আমি আজকে পেঁয়াজগুলোকে বাটবো। পেঁয়াজ কাটার পরে আমরা আদাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আদা কাটা হয়ে যাওয়ার পরে আমরা রসুনটাকেও সমানভাবেই ছাড়িয়ে নেব। এরপরে একটি টমেটো নিয়ে সেটিকেও আমরা রাফলি কেটে নেব। তারপরে সমস্ত কাটা উপকরণগুলোকে একটি মিক্সার জারের মধ্যে দিয়ে নেব এবং মিক্সার জারটিকে বন্ধ করে আমরা পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন আমরা পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে যাওয়ার পরে এরপরে দুটি আলুকে আমরা ছাড়িয়ে নেব এবং আলু দুটোকে ছোট ছোটোভাবে কেটে নেব। খুব একটা বেশি বড় করে আমরা আলুগুলোকে কাটবো না, মোটামুটি মিডিয়াম সাইজে কেটে নেব। এরপরে এই আলুগুলোকে আমরা একটি বাটিতে জল নিয়ে তার মধ্যে চুবিয়ে রাখব। হ্যাঁ, অবশ্যই জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে, নইলে আলুগুলো হাওয়াতে থেকে কালো হয়ে যেতে পারে। এরপরে আমরা চিকেনটাকে নেব। এখানে আমি মোটামুটি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে কেটে নিয়ে একটি বাটির মধ্যে নেব। তার মধ্যে ভিনিগার, এরপরে হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে এবং স্বাদ মতো নুন দিয়ে আমরা ভালো করে চিকেনটাকে মেখে নেব। কিন্তু মাখার আগে আমাদের যে বেটে রাখা মশলাটা ছিল সেটিকেও আমরা এই চিকেনের মধ্যে দিয়ে নেব এবং সমস্ত উপকরণগুলোকে একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব এবং মোটামুটি আধা ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দেব। অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইতে আমরা মোটামুটি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নেব এবং তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব এবং একটি বড় সাইজের তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। তারপরে যে আলুগুলোকে আমরা কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও এই তেলের মধ্যে দিয়ে নেব এবং সেই আলুর মধ্যে অল্প পরিমাণে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, অল্প পরিমাণে নুন, স্বাদ মতো দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো আলুগুলোর গায়ে লেগে যায় এবং আলুগুলোকে ভালো করে ভাজতে থাকবে। এরপরে যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পেয়েছেন যে চিকেনের থেকে কতটা জল বেরিয়েছে। এরপরে চিকেন এবং আলু দিয়ে ভালো করে সেটিকে আমরা কষাতে থাকব। তারপরে তার মধ্যে আমরা সয়া সস দিয়ে দেব এবং সয়া সস দেওয়ার পরও ভালো করে আমরা আলুর সাথে চিকেনটাকে কষাতে থাকব। কতক্ষণ কষাতে থাকবো? যতক্ষণ অবধি চিকেন থেকে আরও না জল দেয়। এরপরে আপনারা যারা যতটা পরিমাণে গ্রেভি খেতে চান সেই পরিমাণে জল দিয়ে আমরা চিকেনটাকে ফোটাতে থাকব এবং লাস্টে গরম মশলা এবং সামান্য পরিমাণে ঘি দিয়ে আমরা পরিবেশন করে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের চিকেন কারি রেডি হয়ে গেল। এবারে আপনারা কমেন্ট করে আমাকে জানান আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।
আজকের জন্য সবাইকে বিদায়, টাটা।